বৃষ্টি পড়তেই না পড়তে এই যে দুদিন বৃষ্টি হলো, সব জিনিসের দাম একদম আগুন ছোঁয়া। ফুল আনতে গেছে ছেলে, আজকে বলছে 20 টাকার নিচে ফুলই হবে না। তাই জন্য দেখো ফুল নিয়ে এসছে 20 টাকা, কতগুলো রজনীগন্ধা দিয়ে দিয়েছে। রজনীগন্ধা আমার বেশ ভালোই লাগে জানো, তোর গন্ধটা সেন্টটা বেশ সুন্দর লাগে, তাই না? আজকে একটু ঠাকুরকে সাজিয়ে দিলাম। তবে এত বেলপাতা তুলসী পাতা আমার লাগে না, শুধু তো ঘরটাই পাতি। আর বেলপাতা হচ্ছে শিবের মাথায় দিই। ছেলে কিন্তু অন্যদিন বেলপাতা রেখে দিলে দেয় না। তার জন্য এত বেলপাতা তুলসী পাতা লাগে না, যতই বলি একটু কম দাও তবুও অনেক দেয়। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আর আজকের অন্য জায়গায়, একদম অন্য রাস্তা, অন্য সব কিছু। এসছিলাম এখানে মানে সই নিতে, ছেলের স্কলারশিপে। মেম্বার অফ পার্লামেন্ট নাকি জানি না, নাকি এমএলএ, সেখান থেকে নিয়েছি। তো সই নিয়েছি, সই দিয়ে দিয়েছে। প্রায় 1.5 ঘন্টা মতো বসেছিলাম, উনি নামেনি। এখন সবাই নামলে, তাও একটা দাদা, আমি একা মহিলা ছিলাম বলে দেখে উনি এই কাগজ দুটো নিয়ে গিয়ে ওনাকে দিয়েছে, ভিতর থেকে সই করে নিয়ে আর সিল নিয়ে দিয়ে দিল আমাকে। এখনও সবাই বসে আছে, এখনও উনি মানে দোতলা থেকে নামেনি। তবে যাক দিয়ে হয়ে গেছে। তোমরা কষ্ট, সরকারের টাকা পাবো তো, কাল ঘাম ছুটে যাচ্ছে। আমার ছেলে তো বলছে দরকারই নেই এরকম টাকার। আর অনেকটা দূরে এসেছি, এখন বাড়ি যাব। এখন 10টা পার করে গেছে। বাড়ি গিয়ে ছেলের জন্য খাবার, টিফিন সব করব। ছেলে খাবে, ছেলেকে বলেছে যদি আসতে দেরি হয় তো তুই মুড়ি খেয়ে নিস। তো যখন বাড়ি যাচ্ছি তো তখন মুড়ি খাওয়ার দরকার নেই, গাড়ি ঘোড়া চলছে, অনেক আওয়াজ। বাড়ি যখন যাচ্ছি তখন আর মুড়ি খাওয়ার দরকার নেই। দেখি গিয়ে তাড়াতাড়ি কী করতে পারি, আবার স্কুলে যাবো জানো, নাহলে আবার কাল থেকে কাজে বেরোনোর আছে। তো সবই ঝামেলা। তো চলো বাড়ির দিকে যাই। আর ওদিকটা কি নিস্তব্ধ, কি ঠান্ডা পরিবেশ, বলার কথা না। এত মানে নিস্তব্ধ, এত ঠান্ডা, খুব মানে একদম আরাম। চলে এসেছি আমি তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে, জানো তো, মানে দৌড়াতে দৌড়াতে প্রায় বাড়ি এসেছি। ভাবলাম ছেলেকে একটু টিফিন করে দেবো বানিয়ে, ছেলে নিয়ে যাবে। কালকে একটু মাংসের ঝোল আছে, 2টো রুটি বা পরোটা করে দিই। ও মা, বাড়ি এসে দেখি ছেলে চান করে ভাত খেতে নিয়েছে। সব ভাত খেলো না, অল্প করে খেলো। ও স্কুল চলে গেছে। ওকে বললাম বাবা তুই গিয়ে একটু ফোন করিস যে বদ্দি ভাই স্কুলে এসছে কিনা। বদ্দি ভাই যদি স্কুলে এসে থাকে তাহলে আমাকে একটু জানাস, তাহলে আমি স্কুলে যাব। বদ্দি ভাইয়ের সইটাও আজকে নিয়ে চলে আসবো। ছেলে বলল ঠিক আছে, কিন্তু এখনও 11টা বেজে গেছে, ছেলে ফোন করলো না। মনে হয় কারোর ফোন পাইনি, জানো তো, যে ফোন করবে। হয়তো দেয়নি কোনো বন্ধু। এখনকার দিনকাল তো এইরকমই না, যেদিন দরকার পড়ে সেদিনকার তুমি কারোর থেকে পাবে না, অন্য দিন দেখবে আবার অনেকবার পাওয়া যায়। তা ভাবলাম, অপেক্ষা করলাম যে ছেলের আজকে প্র্যাকটিক্যাল আছে, যদিও প্র্যাকটিক্যাল ক্লাসের পরে যদি করে তো ফোন করবে। সেই জন্য ভাবলাম যে কিছু কাজ, হাতের কাজ সেরে রেখে যাই। ওই জন্য বসে পড়লাম। কি বলো তো, যে না, একটু কাঁচকলা ছোকলা আর কাঁচকলা একটু সেদ্ধ করে কুকারে রেখে যাই, তাহলে কী হবে, এসে ঝটপট বাটবো। বাটলে কি বলো তো, বেটে নিয়ে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তখন আবার গরম থাকবে, তারপর কি করে গরমটা হাতে নেবো, বা শিলের উপরে কি করে গরমটা দেবো বলো। কেন আমি জানি যে শিলের উপরে গরম দিতে নেই, গরম উনান কখনো নেতা দিতে নেই বা মুছতে নেই। এখন তো গ্যাস হয়েছে, আগে তো উনান ছিল। এগুলো করতে হয়, তাই জন্য ওগুলো আমি করি না। শিলের উপরে নাকি গরম দিলে সেখানে নাকি শিলের নাকি বুক জ্বলে, এগুলো মা বলতো তখনকার দিনে। এখনকার দিনে তো শিলপাটা সব উঠেই গেছে, সবই তো মিক্সার গ্রাইন্ডারে সব কিছু পেস্ট হয়, তাই না? তো কাঁচকলা কেটে নিলাম আর ছাড়িয়ে নিলাম। আর আমি কি করলাম, আমার জন্য একটু কাঁচকলা তুলে রাখলাম। কাঁচকলা সেদ্ধ কাটতে গিয়ে, মানে খাবো, কাঁচকলা কাটতে গিয়ে মনে পড়ে গেল বাবার কথা। আমার বাবা এরকম কাঁচকলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ খেতে খুব ভালোবাসতো, জানো তো। মানে কোনো সেদ্ধ জিনিস বলতেই খুব ভালোবাসতো। কুমড়ো সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, যত সেদ্ধ আমার বাবা, উচ্ছে সেদ্ধ, ঝিঙা সেদ্ধ, পটল সেদ্ধ। তোমরা এগুলো কোনোদিন খেয়েছো? কিন্তু আমার বাবা খুব, তবে কি একদম মুখের চটকার আর করে না, শুকনো লঙ্কা দিয়ে বা কড়াইতে নেড়ে না, ওই সেদ্ধটা অল্প তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, যেটা শরীরের পক্ষে ভিটামিন হবে সেটা মানে খেতো আর কি। কাঁচা লঙ্কা খেলে নাকি শরীরে ক্যালসিয়াম বাড়ে, এটা আমার বাবা বলতো। একসময় প্রচুর আমাদের অভাব গেছে, এত অভাব গেছে যে আমরা একবেলাও ঠিক করে পেট ভরে খেতে পারিনি। বাড়িতে একটা কুমড়ো শাকের গাছ লাগিয়েছিলাম, যেমন এখন আমাদের টালিতে লাগানো আছে, সে একটা কুমড়ো শাকের গাছ লাগানো, সেই বিগত দিন শুধু কুমড়ো শাক কেটে কেটে রেগুলার খেয়েছি। কোনো দিন অরুচি বলে কোনো জিনিস আসেনি। তবে একটা জিনিস আছে, তখন ওরকম খেলে হবে কি, শরীর কিন্তু অনেক ভালো সুস্থ ছিল। এখনকার দিনে যত দিন উন্নত হচ্ছে, শরীর কিন্তু মানুষের ততই, যত ফ্যাশন আমরা হচ্ছি আর কি,
যত ফ্যাশনে যাচ্ছি তত কিন্তু আমাদের শরীরটাও কিন্তু সৎ দেয় না। আজকে এই কষ্ট, কালকে ওই কষ্ট, কালকে সেই কষ্ট। যেমন এখন দেখো ফোনের নেশা করে দিয়েছে, মানে সব নেটের নেশা করে দিয়েছে, সব কিছু দেখার, মোবাইলে সব কিছু দেখার নেশা করেছে। তেমন রিচার্জের খরচাও আগুন ছোঁয়া হয়ে গেছে, তাই না? এত রিচার্জ করে আমরা কি কখনো ফোন দেখতে পারবো বলো? তো চলো, অনেক বক বক করলাম, কাটাকুটি করে নিই। এতে কিছু কাজ করে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। তোমাদের সাথে কথা বলবো ভুলেই গেছি, কেন বলো, জোরে জোরে হাঁটছি তো, বাড়ি গিয়ে আবার রান্না বান্না পড়ে আছে সেই কারণে। আর গরম লেগে গেছে, আমার ভীষণ গরম লেগে গেছে, খিদে পেয়ে গেছে, ওষুধ খাইনি, শরীরটা চলছে না, মনে করলাম যে খাবো, তার মধ্যে করেছে জানো কি কাণ্ড, আমাদের ঘরের পাশে খুলেছে হচ্ছে টাইম কলের নতুন লাইন নিচ্ছে। এত ভাবলাম জলটা 11:30টার সময় ভরে রেখে তারপরে যে বেরোবো, তো সে ভরতে নিয়েছি, তোমায় কি বলবো, পুরো জল ঘোলা, একদম পুরো লাল জল পড়ছে। জল তো নামাই গেল না, ওইভাবে রেখে দিয়ে চলে আসলাম, কেন কাল থেকে যদি আবার কাজে বেরোই এই কাজগুলো আর হবে না, সেই জন্যে কি করা যাবে, সবই আমার ভাগ্য। সকালে অতটা সময় নষ্ট করেছি, এখনও তাই। তো যাই স্কুলে, ম্যামের থেকেও সই আনতে হবে, ডায়েরিতে আর ফর্মে দুটো সই নিয়ে আসি, তারপরে বাড়ি গিয়ে রান্না বসাতে হবে, তাই না? আর গরম লেগে গেছে, কষ্ট হচ্ছে কত। চলো সাথে থাকো। স্কুলের কাজ এই মিটলো, বেশিক্ষণ লাগেনি। বদ্দভাই তো সাথে সাথে বদ্দভাইকে তারপরে বললাম যে বাড়ি গেছিলাম, যে ম্যামের বাড়ি পাঠিয়েছেন, বাবা কি নোংরা কি নোংরা। তো বর্দিভা বললো যে আমি বলবো যে বাড়িটা হেভি নোংরা, পরিষ্কার করো আগে। হ্যাঁ, তো বেশ ভালোই কাজটা মিটে গেল। বাড়ি যাব, বাড়ি গিয়ে আগে খাবো, খেয়ে নিয়ে জামা কাপড় খুলে তারপরে রান্নায় বসবো। ধীরে সুস্থে রান্না করবো, না প্রচুর অসুবিধার কষ্ট হচ্ছে। ছাতাটা খাটিয়ে নিয়েছি, কেন বলো, রোদ্দুর নেই কিন্তু প্রচুর গরম লাগছে, এত গরম লাগছে যে আমি সহ্য করতে পারছি না গরমটা। তো চলো বাড়ি যাই। বাড়িতে করে এসছি, পটলগুলো পেকে গেছিলো, পটল আলু ভাজবো, আর কলা বাটবো, কলা চোখ মানে খোসা কলা দুটো মিলিয়েই বাটবো, আর মাছের ঝোল করবো, আর কিছু করবো না। চলো সাথে থাকো। এই দেখো, এই জায়গাটা খুঁড়ে কি করেছে, এই যে পাইপটা গেছে, আর এই আমাদের পাশে সারাক্ষণ আজকে এখানে কাজ হয়েছে, ঠক 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 করেই গেছে, মাথা পুরো ধরে নিয়েছে। হাত পা ধুয়ে ভিডিও ডাউনলোড, মানে ভিডিও ঠিক করে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ছেড়ে ওই গরমের মধ্যে একটু মুড়ি তরকারি নিয়ে বসেছি খেতে। এটা খেয়ে আগে ওষুধ খাবো, বাজে 1:30, কলের জলের অবস্থা ভালো না, একবার ঘোলা জল পড়ছে। ওষুধ খেয়ে তারপর কোনো কাজে হাত দেবো। চলো খেয়ে নি, টেবিল ফ্যানটা চালিয়ে নেবে, ওদিকে টেবিল ফ্যানটা চালিয়ে নেবে, আর ভিডিও ভয়েস বাকি আছে। আজ এই পটল আলু ভাজা করছি, এই বাটা করছি, আর মাছের ঝাল করছি। এই স্কুলে যে বদ্দিমানিকে আমি বলেছি যেখানে পাঠিয়েছেন সেখানে কি নোংরা, দিদিভাই পুরো বাড়ি নোংরা, তাহলে এত এত দূর, তার মধ্যে এত নোংরা বাড়িটা। হ্যাঁ, তবে দিদিভাইটা ভালো, বুঝিয়ে দিচ্ছে, কোনো বিরক্তি নেই, এইটা ঠিক যে কোনো বিরক্তি নেই, বারবার বুঝাচ্ছে। তো বদ্দিভাই বললো যে এই স্কলারশিপে এত কিছু কমে না দিদিভাই, ভীষণ ঝামেলা, তখন মধ্যে যে এত কিছু করার পরেও স্কলারশিপ আটকে যায়, জানেন তো। আর আমরা পড়াবো না, আমরা ওগুলো দেখবো, সেই জন্য পুরোটাই চৈতালিকে দিয়ে দিয়েছি। বলছে ওর সাথে ওই ব্লকের যোগাযোগ আছে, ভিডিওর যোগাযোগ আছে, বুঝেছো? হ্যাঁ, সব কিছু ভালো বলতে পারে, তা ওই জন্য ওকে দিয়ে দিয়েছি। না, সব ঠিক আছে, কিন্তু যেখানে পাঠিয়েছেন ভীষণ নোংরা, এত নোংরা যে বলার কথা না। কিন্তু দিদিমণিটা ভালো, কথা ভালো, বোঝায় ভালো, ব্যবহার তো ভালো, ভালো বোঝায়, ভালো, কোনো বিরক্তি নেই, পরস্পর লোক চলে আসছে, কোনো বিরক্তি ভাবনা একটার পর একটা উনি করছে, আর কোনো বিরক্তি নেই। সব কথা যে কোনো একটা মানুষ, ওই তো বিরক্তি থাকলে তো বলতো কজন আছে, কতজন আছে, এই যে বারবার মেসেজ করা হচ্ছে সেখানেও তো বিরক্তি দেখাতো, কোনো বিরক্তি নেই, তাও দেখাতো। লিখতো কি তোমাদের একবার বললে বোঝো না বা কিছু, কোনো বিরক্তি নেই না। যেমন দিদিমণি সেদিন আমাদের বললো যে এত কিছু, এই এত কষ্ট করার পর আমিও করছি, আমি সবসময় চাইবো যে সে বাচ্চাটা যেন পায়, কিন্তু যখন সে পায় না, বা তাদের বাড়ির আগের বছরের একজন করেছে, ওই প্রথম ধাপ পার করে আর মানে করেনি,
তখন আমার খুব খারাপ লাগে যে এত কষ্ট করে, মানে দিদিমণিরও তো অনেক কষ্ট, কারণ অনেকে এখনো ইনকাম সার্টিফিকেট তোলেনি। সেখানে দিদিমণি মেসেজ করেছে, দেখলাম গ্রুপে, যে যদি না ইনকাম সার্টিফিকেট আজকালের মধ্যে তোলো গ্রুপ থেকে বাদ হয়ে যাবে, এ আর হবে না, স্কলারশিপ পোর্টাল তো বন্ধ হয়ে যাবে, বুঝেছো? মানে পোর্টাল তো খুলে আবার বন্ধ হয়ে যায় না। আজকে কতজন গেছে দুপুরবেলা ওনার বাড়িতে, চক্রবর্তীর বাড়ি, বুঝেছো? বলছে দিদি কবে থেকে টাকা তুলতে বেরোবে, মাইনা পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে, আজকে কত তারিখ হয়ে গেল তুমি বেরোতো, আজকে কোথা থেকে বেরোবো, বিল না পেলে? বিল পাবো তাহলে তো বেরোবো, না বিলই পাইনি। তো তখন দেখছি বিরুদা, আমি চলে গেছিলাম সেই কিসের কি বলে হসপিটালের সামনে, আবার বিরুদাকে দেখতে, গাড়িটা আমি দেখেই গেছি, আবার বিরুদা করলাম তাহলে তুমি বলে দিও সবাইকে পয়সা রাখবে, আসবো। ও বাবা, বিরুদা আমি 2 দিন থেকে কাজেই আসিনি। বর তো জানে না, বরের সাথে কথা বলছিলাম, স্কুলে গেলাম বদ্দিভাই, তখন বদ্দিভাইকে বললাম যে দিভাই প্রচুর হ্যাপা, এই যে 10,000 টাকা দেবে তার জন্য এত হ্যাপা, এই নেতার বাড়ি ওই নেতার বাড়ি সেইখানে যেতে হচ্ছে। তো বদ্দি বলছে যে আমরা পড়াবো স্কুলে না, এগুলো করবো, ওই জন্যই আমরা এক জায়গায় দিয়েছি, চৈতি ম্যামকে দিয়েছি, ও ভালো বোঝে সব কিছু পারে। তো বরকে বলছিলাম যে জানো তো দিদি, বদ্দিভাই একটু মানে মনে দুঃখই লাগলো, এত হাঁটাহাঁটি করছি, বলছে তাও অনেক বাচ্চা নাকি স্কলারশিপ আটকে যায়, পায় না তারা, সেই কারণে ভীষণ মানে কি বলতো মনটা ভীষণ খারাপ, যে এত খাটলাম এত কষ্ট করলাম, যদি স্কলারশিপটা না পাই, আমাদের মতো ঘরে বুঝতেই পারো 10,000 টাকাটা কিন্তু কম না। ফোন নিয়ে খুব একটা মানে ঝামেলা, মানে কি বলতো আমাদের খুব টানাঘিচা লেগে যাচ্ছে। ছেলেকে এই বয়সে তোমরা জানো, যারা এখনকার দিনে ফোন ছাড়া কোনো পড়াশোনা নেই, ফোন অন্তই সব পড়াশোনা, সমস্ত স্যাররা ফোনে দিয়ে দিচ্ছে হচ্ছে পড়া, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। সেখানে কি বলতো, যে হোয়াটসঅ্যাপে পড়াটা পাঠাচ্ছে, তাহলে আমি যদি ফোনটা নিয়ে ভিডিও করি তাহলে ওকে আমি ফোনটা কি করে দিই বলো? আর এই দেখো মাছের ঝোলে মাছ দিয়ে দিলাম, মাছ ঝোল ফুটছে, লঙ্কার বোটা ছাড়াচ্ছি, কেন বর্ষার দিনে না লঙ্কার বোটা থাকলে লঙ্কা প্রচণ্ড নষ্ট হয়, আর এখন যা লঙ্কার দাম বাবা, 20 টাকা শ, জানো তো? তোমাদের ওখানেও কি এরকমই দাম? আর রান্না হয়েছে আজকে মাছের ঝোল হয়েছে, আর এই দেখো পটল আলু ভাজা, আর কাঁচকলার খোসা, মানে কাঁচকলার খোসা বাটা। কেমন হয়েছে রান্নার মেনুগুলো একটু কমেন্ট করে জানিও তো। তবে ছতে থাকো। বরমশাইকে ওই যে খেতে দিয়েছি, আর এই সব ব্যাগ থেকে এগুলো সব কাগজপত্র বার করছি, যেগুলো আজকে সব সই টই সারাদিন দৌড়াদৌড়ি করে করলাম। তাও বর্দি ভাই বললো যে চান্স খুব কম আটকে যায়, সবাই পায় না। তো আসার পথে পাঁপড় ভাজা বিক্রি হচ্ছিলো, রথ আছে এর মধ্যে, সেই জন্য পাঁপড় ভাজার এই 3 প্যাকেট পাঁপড় কিনে নিলাম, এই পাঁপড় ভাজা খাওয়া হবে সেই জন্যে। দেখো এই পাঁপড়টা নতুন নেই, এটা মনে হয় সেই পাঁপড়গুলো যেগুলো ওই ট্রেনে বিক্রি করে, গোল গোল বড় বড় হয়ে ওঠে, লঙ্কার গুঁড়ো দেওয়া থাকে, ওইগুলো মনে হয় না, ওই কি নিলাম। অবিনাশ টিফিন নিয়ে যায়, দুটো ভেজে দিলে নিয়ে যেতে পারে, বলো না, ওই জন্য আরও নিলাম, ছেলেটা নিয়ে যাবে খাবে। চলো, কেমন হয়েছে পাঁপড়গুলোর কালার বলো তো? 3টে 3 রকমের, আরও ছিল কিন্তু আরও নিতে গেলে আরও পয়সা লাগবে, পয়সাটা তখন খুচরো ছিল না, লোকটার কাছেও খুচরো ছিল না। এই একটা নিয়েছি, বড় বড় হবে, আমরা ছোটোবেলায় যেগুলো আঙুলে ভরে ভরে খেতাম সেগুলো। আর এই একটা নিয়েছি যেগুলো টেনে বিক্রি করে, লঙ্কার গুঁড়ো দেওয়া থাকে, এইটা মনে হচ্ছে একটু কম, সব থেকে বেশি কালারিং জিনিসটা সব থেকে কম, সব থেকে মানে কম আছে প্যাকেটে। আর এই যে সই করে এনেছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কার সই কেমন কেমন। এই দেখো তোমাদের বললাম না দেখাই, দেখো কত সই এনেছি। একটা এনেছি পঞ্চায়েত থেকে সই, প্রধানের সই, এটা হচ্ছে প্রধানের করা, দেখতেই পাচ্ছ, আমাদের যে এখানকার প্রধান সে করে দিয়েছে এইটা। আর এই ফর্মটা আমি প্রথম পেন্সিল দিয়ে ফিল আপ করেছি, তারপরে পেন দিয়ে করেছি। তারপরে এই দেখো এইটা হচ্ছে আজকে সই সকালে আনতে গেছিলাম, আমি জানি না এমএলএ বলেছিল, কিন্তু বলেছিল এনার সই হলে হবে, ইনি ওয়েস্ট বেঙ্গলের কিছু একটা মানুষ, এনার একটা চিঠিতে সই দিয়েছে, একটা ফর্মে সই দিয়েছে, তবে কালো কালি ছাড়া এদের হবে না, সেই জন্য দেখো উনি কালো কালি দিয়েই করে দিয়েছে, বুঝেছো? এই দুটো সই এখানে করেছে, ছেলেও সই করেছে, এটা একটা ফরমের সই, স্নেহাশিস চক্রবর্তী, উনি অনেক নাকি গরিব মানুষদের বাচ্চা কাচ্চার পড়াশোনার অনেক মানে সাহায্য করে, শোনা কথা, আমি কোনো দিন যাইনি, আমার কোনো দিন সেরকম দরকার পড়েনি, আজকে প্রথম গেলাম। আর এটা হচ্ছে স্কুলের হেড মানে দিদিভাই বদ্দিভাই এই যে সইটা করেছে। বদ্দিভাই সই করানোর পর আবার অফিস রুমে গেছি স্ট্যাম্প আনতে, আর আমার ছেলেও করেছে, এই গোল স্ট্যাম্প আনতে হয়েছে, আবার এই স্ট্যাম্পটা, দুটো স্ট্যাম্পই অফিস রুম থেকে নিয়ে এসেছি। আর বরকে বলছিলাম যে দিদিমণি বলেছে, তার জন্য মনটা সত্যিই খারাপ, এত দৌড়াদৌড়ি করার পর যদি না পাই তাহলে তো খারাপ লাগবেই বলো।
আর এই যে ডায়েরির মধ্যেও এই যে স্ট্যাম্প মেরে আনতে হয়েছে বদ্দিভাইকে দিয়ে, আর সই করাতে হয়েছে, আর দুটো স্ট্যাম্প এটাতেও দিতে হয়েছে। মনের ভিতর একটা কেমন উথাল পাতাল যে ভগবানকে ডাকছি ভগবান যেন পাই, যেন এইটা দিয়ে আমার ছেলেকে একটা ফোন কিনে দিতে পারি। যদি না পাই তাহলে কি হবে? তারপর আবার ভাবছি যে না, ফোন কিনে দেবো না, ওর মানে কি ওর পড়াশোনার জন্য রাখবো। সন্ধেবেলা বানিয়ে নিয়েছিলাম একটু ঘটি গরম, জানো তো। তারপরে আর ভিডিও করা হয়নি, ওই যে ছেলে পড়াশোনা করছিল, আমার ছেলে হ্যাচি দিল। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এখন জানো পুরো 12টা পার করে গেছে। হয়েছিল কি বলো তো, যে বড় ভাইয়ের ছেলের কাজ ছিল, মা ফোন করেছিল মানে আমার সাথে এমনি যেমন নর্মাল কথা বলে তেমন বলার জন্য। তারপরে মাকে বললাম যে তুমি বাড়িতে ফোন করেছিলে? মা বললো না, বড় বউ করেছিল, ছেলেটা কাজে বাড়িতে কেউ নেই, তো সেই কারণে আস্তে আস্তে তো সেই কারণে আমি তখন আমার বরকে বললাম আমি ঘটি গরম বানাচ্ছিলাম। বরকে বললাম যে চলো, বাচ্চাটা যখন কাজে বাড়িতে কেউ নেই, একটু ঘুরে আসি। তো সেই জন্য চলে গেছিলাম একটু ঘুরে আসতে। ওখানে আস্তে আস্তে বাড়িতে এসছি তখন 10:30 পৌনে 11টা, গেছি তখন এই 8:30 পৌনে 9টা। তারপর ওই পৌনে 11টা এসে তারপর একটু বসে, তারপরে রুটি ফুটি করা, বর ওষুধ করেছে, দিয়ে খাওয়া দাওয়া করতে ওরা খেলো, তারপর আমি খেলাম। আমি করতে করতেই পুরো 12টা কভার করে গেছে, বুঝেছো। তো এখন খাওয়া দাওয়া হয়েছে, এখনো গা হাত পা মুখ ধোয়া হয়নি, ওষুধ খাওয়া হয়েছে, মলম লাগানো হয়নি। আর ওই যে ছেলে ওখানে বসে আছে গালে হাত দিয়ে, বিছনা ঝেড়ে দিয়েছে, আবার শোয়ার পালা। তো চলো, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা অনেক 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 ভালোবাসা দিও, অনেক 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 লাইক করো, অনেক কমেন্ট করো। তোমাদের কমেন্টের রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে, কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর অনেক অনেক করে শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিলে, পাশে থাকলেই তাহলে এই জীবন অনেক ভালো হবে। যারা পুরানো বন্ধু তারা জানো যে আমার কত কষ্টের জীবন, সেইভাবে। তো চলো, রোজই একই বলতে হয়, একই বলি, কোনো পরিবর্তন নেই। আশা করছি জীবনে কোনো দিন পরিবর্তন, নিজের জীবনে আসলে ভিডিওতেও পরিবর্তন এসে যাবে। আর কি বলো তো, ওই কি বলতে নিলাম ভুলে গেলাম। আজকে সারাদিন হচ্ছে অনেক হাঁটাহাঁটি, অনেক দৌড়াদৌড়ি হয়েছে জানো, ছেলের জন্য 10,000 টাকার জন্য আজকে অনেক কিছু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করেছি। আজ সত্যি কথা বলতে শরীরটা অনেক ক্লান্ত, তো একটু শুলে না ঘুম আসবে, কিন্তু ছেলে এখন শোবে না। ছেলে এখন ফোন, যেহেতু একটা ফোনে সবাই সব কাজ করি, সেই জন্য আমার ভিডিও টিডিও সারাদিন থাকে। ও তো পড়তে যায়, স্কুল যায়, রাত্রিবেলা ও বসে ওই যে স্যাররা যে হোয়াটসঅ্যাপে যে অঙ্ক পড়া যেসব পাঠায়, কালকেও রাত 2টো অবধি করেছে, আজকেও করবে। আমি জেগে থাকি, আবার মাঝে মাঝে চোখ লেগে যায়, ঘুমিয়ে পড়ি। তো চলো শুয়ে নি, সাথে থাকো।